আসসালামু আলাইকুম। আজকে বের হলাম গাড়ির নাম্বার প্লেট আনার জন্য। যাব হচ্ছে আপনার পূর্বাচল। এখন মিরপুর বিআরটির গাড়ির প্লেট নাম্বারগুলো আপনার পূর্বাচল দেয়, পূর্বাচল মেট্রো 4-এ। এখানে রওনা হলাম নরসিংদী থেকে 10:46। ওয়েদারটা তেমন ভালো না, তারপরও রওনা হলাম। তো চলুন যাই, আর যেতে যেতে গল্প করি আপনাদের সাথে। রাস্তার পরিবেশ মোটামুটি ভালো, চাপই আছে গাড়ির এদিকটাতে। 43 কিলোমিটার, বুলতা 20 কিলো, কাশপুর 39 কিলো। যদি জাম না থাকে আশা করতেছি 40-45 মিনিটের মধ্যে পৌঁছে যাব। যদি জাম থাকে তাহলে আর কিছু করার নাই। আর উপর দিয়েও বৃষ্টি একটা ভাব আছে অনেক দিন যাবতীয় বৃষ্টি। আপনার 10টা থেকে 12টা এই টাইমটায় বৃষ্টি থাকে। যাই হোক, বৃষ্টি যদি না হয় সেক্ষেত্রে কপাল ভালো, আর বৃষ্টি হলে হয়তো আপনার একটু দাঁড়াতে হবে, এই আর কি। হাইওয়েতে মোটামুটি প্রচুর গাড়ি চলে, আর সকালবেলা যেহেতু মোটামুটি ভালো ব্যস্ত টাইম, এই টাইমটাতে প্রচুর গাড়ি চলে। আর এই সাইড দিয়ে আপনার যদি ওভারটেক করতে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগই টেসলা চলে। আর টেসলা তো কত ভয়ানক আপনারা জানেনই, প্রতিটা দুর্ঘটনার মূলে এখন টেসলা আছে। যত সম্ভব আমি ডান দিক দিয়ে ওভারটেক করার চেষ্টা করি। যদি খুব তাড়া থাকে তাহলে ট্রাই করি এই দিকটাতে যাওয়ার জন্য। বেশ বড় সড়ো জাম দেখা যায় এখানে। এই জায়গাটাতে আপনার জাম সবসময় থাকে, মাধবদী অংশে একটু জাম থাকবেই, এটা সবসময় জাম থাকে। কেউ কাউরে মানে সুযোগ দিতে চায় না, এমন একটা পরিস্থিতি যে আমি তারে সিগন্যাল দিতেছি যে আমি একটু আগে যাব, কিন্তু সে আমাকে কোনোভাবেই আগে যেতে দিবে না, কারণ তার তাড়াহুড়া অনেক বেশি। এই যে দেখছেন কি পরিমাণ টেসলা রোডে চলে উল্টা পাল্টা, তাদের ন্যূনতম কাণ্ড জ্ঞান কোনো কিছুই নাই। তারা এমন একটা ঢাকা সিলেট হাইওয়ে, ব্যস্ততম হাইওয়ের মাঝ দিয়ে তারা আপনার এই টেসলাগুলো নিয়ে যায়। আর আমাদের মতো যারা মোটরসাইকেল চালায় তারা বিশেষ করে আপনার এই দুর্ঘটনার শিকার হয়। মাধবদী থানার আশেপাশে যা প্রশাসন যারাই আছে দায়িত্বে, তারা এই বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত যে এই টেসলাগুলো কোনোভাবে এই যাতে হাইওয়েতে না আসতে পারে। আর পুরো বাংলাদেশে এখন আপনার এই টেসলা তারা মানে হাইওয়েতে রাজত্ব করতেছে। বিষয়টা বুঝে আসে না তারা কীভাবে মানে হাইওয়েতে এভাবে উল্টা পাল্টা গাড়ি চালা, আর আপনার এই প্রশাসন সেখানে নিশ্চুপ ভূমিকা পালন করতেছে। তো সময় ওই সাইড দিয়ে আপনার ওভারটেকিং আপনার কোনোভাবেই কাম্য নয়। সময় আপনার দেখা যাচ্ছে মানে বড় গাড়িগুলো আপনার একটা রাস্তা যে সিঙ্গেল রোড, সেই ক্ষেত্রে বড় গাড়িগুলো তারা রাস্তাটা মোটামুটি দখল করে রাখে। তো আমাদের যে ছোট মানে চলার রাস্তাটা ওইটা দিয়ে একটু যাওয়া যায়, কিন্তু তাও মানে বি কেয়ারফুলভাবে যাইতে হয়। কিন্তু এই রাস্তাটা এখন সম্পূর্ণ টেসলাদের দখলে। হালকা বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর মজাই আলাদা, তবে আপনার যদি একেবারে ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে একটু বিড়ম্বনা পোহাতে হবে আপনাকে। এই যে হালকা বৃষ্টির গাড়ি চালাইতেছি, আপনার জামায় বৃষ্টির ফোঁটা পড়তেছে, সেই ক্ষেত্রে আপনার আবার এই বৃষ্টির ফোঁটাটা আপনার বাতাসে শুকায় যেতেছে অনেকটা। এই যে উনি হয়তো এখানে রাখবে, যার জন্য আমি আমাকে সিগন্যাল দিছে যে আগে না বাড়ানোর জন্য। সবাই যে আপনার বাংলাদেশে খারাপ গাড়ি রাইড করে এরকম না, অনেকে আবার ভালো রাইডও করে।
সিঙ্গেল রোডে কি আপনার বড় ডিস্ট্রিক্ট ট্রাকের পিছনে যখন আপনি পড়ে যাবেন তখন আপনার দ্রুতই ওভারটেকিং করে নিতে হবে, কারণ পিছনে সামনে আপনি দেখতে পাবেন না কি আছে। এই যে আরেকজন আসতেছে, দেখি এই সাইডটা কোনোভাবে করা যায় কিনা ওভারটেকিং। ওই সাইডটা আবার টেসলা। অবশ্যই লক্ষ্য রাখতে হইতেছে। এই দিকটাতে আবার ঢাকা সিলেট হাইওয়ের কাজ অনেকটা আগাইছে, আপনার অনেকটাই আগাইছে। মাস্তান যারা কিছু ঝগড়াবিবাদ লেগে গেছে, এখন তারা দেখেন কি বের লাগাইছে, সামনে এক টেসলায় কি বের লাগাইছে। আপনার পিছনে ছুটলাম আমি, কোনো সমস্যা নাই ভাইয়া, আপনার যে ইন্ডিকেটর দিচ্ছেন আমি দেখছি। তবে আরেকটু সামনে নিলে আমি চলে যেতে পারতাম, আপনি আশা করি আমি চলে যাব, আপনি থাকেন। আপনার পিছনে পড়ার কোনো শখ নাই আমার। আপনাকে লেট হয়ে যেতেছে, ওইখানে আবার নাকি খুব সিরিয়াল থাকে ভাই বললো। ওনাকে ঢুকতে দিতেছে না। আমার গাড়ি থেকে মোটামুটি ভালো ময়লাই আপনার ছিটা। এটা হচ্ছে আপনার কাঞ্চন বাইপাস। এই দিকটা আপনার খুব অল্প সময়ে চলে যাওয়া যায়। 300 ফিটে যখন চলে যাব তখন আর আপনার এই যানজট কোনো কিছুই থাকবে না। একজন ভাই বিমানের গতিতে আসতেছে পুরা, উনি এই মুহূর্তের মাঝে এত ওভার স্পিড। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, আমি প্রায় সময় মিস করি। ও গতদিন আসছিলাম এই রাস্তাটা দিয়ে, আপনার তখন ক্যামেরা ছিল না, তাই আপনাদেরকে দেখাইতে পারি না। এই রাস্তাটা আপনার খুবই সুন্দর এবং রাস্তার পাশেও মোটামুটি বিল্ডিং টেল্ডিং হচ্ছে এখন। এই রাস্তাটা আপনার ছোট হলেও রাস্তাটা অনেক সুন্দর, পরিপাটি এবং পরিবেশটা একদম দেখার মতো। গ্রামের ভিতর দিয়ে গেছে, রাস্তার সৌন্দর্যটা একটু উপভোগ করি। রাস্তাটা অনেক জায়গায় এত সুন্দর মোড় নিছে যে আপনার ভালো লাগে গাড়ি চালায় রাইড করে। তো এই রাস্তায় আবার আপনারা অযথা এসে টানাটানি করবেন না, কারণ এই দিকটা আপনার বাসা বাড়ি তো অনেক পোলাপান বাচ্চা কাচ্চা থাকতে পারে, বা আপনার হুটহাট বড় গাড়ি ওই দিকটা ঢুকে, যার জন্য আপনারা টানাটানি থেকে বিরত থাকুন। বৃষ্টির হুড়া দেখা যায় মোটামুটি এই দিকটা ভালোই পড়তেছে। একটু সামনে চলে যাই, দেখি বৃষ্টি কেমন পড়ে। যদি বৃষ্টি ভেড়ে যায় তাহলে অবশ্যই দাঁড়াতে হবে। রাস্তার পরিবেশ একবারে জঘন্য। আল্লাহ রে আল্লাহ, এদিক দিয়ে যাওয়ার যুদ্ধে সামিল হওয়া দিয়ে কি কথা। এই যে আমাদের উন্নয়নের ঠেলায় একেবারে বাইশা যাইতেছি। দেখে এত পরিমাণ উন্নয়ন হয়েছে দেশটাতে যে কাদার লাগিয়ে নিচে পা রাখতে পারি না। বৃষ্টি হয়েছে যার জন্যই পরিস্থিতি কিছুই করার নাই। তারপরে যে আল্লাহ আনাইছে, রহমত করছে, তো ভাবছিলাম না জানি পিছলা টিছলা পড়ি। এই যে রোডের এই একটা অবস্থা, একেবারে বেহাল দশা রোডের। আপনার ভাই রে ভাই, পুরা রোডটার অবস্থা কি হয়েছে দেখেন না। আমি ও প্রায় 6-7 মিটার আপনার ছিটাইতেছে, আমি আর ধারে কাছে আর যাইতাম না। নাম্বার প্লেট আনার স্বাদ মনে হয় মিঠাই গেছে আমার।
নাম্বার প্লেটটা আমার গাড়ি, এই যে দুর্ভোগ আমার মানে ডিউটি মানে আপনার কাজ পালায় এখানে আসতে হয়েছে। নাম্বার প্লেট আমি রেজিস্ট্রেশন করলাম আমার গাড়ি, বিআরটি নিয়ে দেবো কিনলে গিয়ে নাম্বার প্লেট কুরিয়ারে আমার বাড়ি চলে যাবে, আমি লাগাই নিবো যে কোনো টাইমে। এটা হচ্ছে মানে বিআরটিরও একটি ব্যর্থতা বলা চলে, তাদেরও একটা চরম ব্যর্থতা। এখন আমার হচ্ছে আগে আমার পাগুলা ভালোভাবে ধুইতে হবে, তারপর হচ্ছে বাকি চিন্তা ভাবনা। একটা টেবিল বা একটু পানি টানি পাওয়া যায় কিনা কোথাও, কারণ পায়ের অবস্থা খুব করুন। ওরে বাইরে ভাই, সব খান্দায় অবস্থা, উন্নয়নের ঠেলা। যাই হোক, বিআরটিতে গিয়া হয়তো পাড়া ধুতে হবে, কিছুই করার নাই। 300 ফিটে চলে আসলাম। আপনার এই যে 300 ফিটে আবার একজন লিডার, উনি রাস্তায় এ পাশ থেকে ওই পাশ পার হচ্ছে, যার জন্য আমাকে একটু সাইড দিতে হচ্ছে ওনাকে। আমার পায়ের অবস্থা এমন বাজে হয়েছে যে আপনার একেবারে কাদায় মাটি হয়ে গেছে, কিছুই করার নাই। এখন ওইখানে গিয়ে আগে পাটা বালা করে ধুতে হবে, তারপর হচ্ছে আপনার নাম্বার প্লেট নেওয়ার চিন্তা ভাবনা। মোটামুটি বেশ কষ্ট হয়েছে এই জায়গাতে আসা। ফিটের বৃষ্টি হওয়ার পর পরিবেশটা এরকম অনেকটা। কোন দিক দিয়ে যাবো? হ্যাঁ, এটা সিরিয়াল লেখারই দেবো তো। চলে আসছি, দেখা যায় পিছনে গিয়ে খারই একেবারে সিরিয়ালে। সিরিয়াল দোহারাইতে হইব। দেখছো কি সিরিয়াল? আর অস্থির একটা সিরিয়াল পড়লো। আমি হয়তো কাগজটি জমা দিয়ে আগে চলে আসলাম। এখানে কাগজ হয়তো জমা দিতে হবে, বাইরে গেছে কাগজ জমা দিয়ে সিরিয়ালে খারাইতে হবে। আমি সেম ভুল করছি। নাম্বার নেওয়ার জন্য আমি অবশ্য বাসা থেকে ফটোকপি করে নিয়ে আসছিলাম সব কিছু। ধরো সজীব, ধরো বন্ধু, গাড়ির নাম্বার প্লেট নেওয়ার জন্য এখানে সিরিয়ালে সবাই লাগাইতেছে। বন্ধু সজীব গাড়ি নিয়ে ওয়েটিং আছে, বিশাল বড় সিরিয়াল। মোটামুটি সময় কমই লাগে, এই দিকটাতে পিছন দিক দিয়ে আইসা সিরিয়াল ধরতে হয়। আমি আপনার প্রথমে পিছনে চলে গেলাম, পিছন থেকে দিকে আইসা সিরিয়াল ধরলাম, যে একে একে লাগাইতেছে আর খুলতে।